আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। তানজিমউদ্দিন একাডেমির অনন্য কারনামা ছোটদের আরবি শিক্ষা সিরিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি লেভেল 2 এর দর্স 20। তো এখানে আমরা শিখব মূলত নামাজের যে 5টি সূরা আমাদের লাগে, সূরা ফাতিহা সহ আরও 4টি সূরা কোরআনের থেকে। এই ছোট 4টি সূরা আমরা এখান থেকে মুখস্থ করব ইনশাআল্লাহ। তো এটা আমরা প্রতিটা সূরাকে 2টি পদ্ধতিতে দিয়েছি, খেয়াল করেন। প্রথমে আমরা শব্দে শব্দে, এরপরে দিয়েছি এটার পরিপূর্ণ সূরা, শব্দে শব্দে পরিপূর্ণ সূরা, শব্দে শব্দে পরিপূর্ণ সূরা, শব্দে শব্দে পরিপূর্ণ সূরা। আমরা মোট 5টি সূরা দিয়েছি। এই 5টি সূরাকে আমরা কিভাবে মস্ক করব এবং করাবো, এই পদ্ধতিটা দেখানোই মূল উদ্দেশ্য। তো আমরা একটু খেয়াল করি। সর্বপ্রথম এই যে শব্দে শব্দে মস্কু সূরাতুল ফাতিহাতি কালিমাতান কালিমাতান, শব্দে শব্দে সূরাতুল ফাতিহার মস্ক। এখানে আমরা 1 নম্বর কাজ যেটা করব সেটা হলো আলহামদু থেকে নিয়ে এই বলিন পর্যন্ত শব্দে শব্দে পূর্বের বানানের দেখানো পদ্ধতি অনুযায়ী বানান করাবো। আমি একটা আয়াত বানান করে একটু দেখাই, সেটা বানান করাবো। যেমন হামজা ফাতহা লাম সুকুন আল, হা ফাতহা মিম সুকুন হাম, আল হামদা দাম্মাদু আল হামদু, লাম কাসরা লাম শাদ্দা লিল, লাম ফাতহা মামদুদা হা লা, লিল্লাহ হা কাসরাহি লিল্লাহি, আলহামদুলিল্লাহি, র ফাতহা বা শাদ্দা রব, বা কাসরা লাম সুকুন বিল, রব্বিল, হাম আইন ফাতহা মামদুদা আ, রব্বিল আ, লাম ফাতহা লা, রব্বিল আলা, মিম কাসরা ইয়া সুকুন মি, আলামি, নুন ফাতহা না আলামিনা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে করে আমরা একদম শেষ পর্যন্ত বানান করাবো। প্রথম কাজ আমাদের এটা। দ্বিতীয় নম্বর কাজ হলো মস্ক করানো। এই মস্ক করানোর সাথে সাথে আমরা হিফজ করাবো। মস্ক এবং হিফজ একসাথে হবে, অর্থাৎ মস্কও হবে, বাচ্চাদের হিফজ হবে। এক্ষেত্রে উস্তাদের কষ্ট একটু বেশি করতে হবে, কারণ বাচ্চারা যারা এটা পড়বে তারা নিজেরা বাড়িতে গিয়ে পড়ে মুখস্থ করবে এরকমটা খুবই কম হবে। এজন্য ক্লাস থেকেই মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। একটা আয়াত, দুটো আয়াত, যতটুকু সময় পাওয়া যায় 1 আয়াত 2 আয়াত করে মুখস্থ করাতে হবে। সেই মুখস্থ এবং মস্কের পদ্ধতিটা কি হবে সেটা আমি আপনাদেরকে একটা আয়াত করে দেখাই। যেমন দেখুন, প্রথমত আমরা একটা শব্দ লিখতেছি আলহামদু। এই যে আলহামদুটা লিখলাম, এটাকে কমপক্ষে 5 বার মস্ক করাতে হবে। আলহামদু, 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 5 বার। এটাকে পড়াতে হবে 5 বার, 5 বার। এরপরে আমরা লিখব লিল্লাহি, 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 এটা আরও 5 বার। এই 5 বার 5 বার যখন পড়ানো হয়ে যাবে লিল্লাহি, তখন আমরা এই দুটোকে একসাথ করে আর 5 বার আলহামদুলিল্লাহি, 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 আলহামদুলিল্লাহি। এতটুকু উস্তাদ অবশ্যই পড়াবেন। এরপরে অথবা অভিভাবক যদি পড়ায়, এতটুকু বাচ্চাকে অভিভাবক অথবা উস্তাদ অবশ্যই পড়াই দিবেন। এরপরে বাচ্চাদের থেকে জিজ্ঞাসা করা, দেখি কে পারে। তাদের মধ্যে যে মেধাবী আছে সে অবশ্যই এটা মুখস্থ করে ফেলবে 5 বার 5 বার শুনে। এই 15 বার পড়ে হয়তো তার মুখস্থ হয়ে যাবে। তো এরপরে ওদের থেকে শুনতে শুনতে যারা একটু কম মেধার তারাও আস্তে আস্তে পড়তে পারবে ইনশাআল্লাহ। এরপরে আমরা বলবো রব্বিল, 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 এটা 5 বার। এটা 5 বার বলার পরে আলামিন, 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 আলামিন। এইভাবে করে পড়ার পরে এই দুটোকে একসাথ করে আবার 5 বার, এই আলামিন 5 বার শেষ করে
এই রব্বিল আলামিনকে আবার 5 বার, তাহলে কি হবে? আল রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। এই 5 বার পড়া যখন শেষ হবে তখন এই দুটো পুরো আয়াত মিলে আর 5 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে করে এক একটা আয়াত মস্ক করাতে হবে। তাহলে আমি এখানে কাজ বলেছি 2টা। 1 নম্বর হলো এখান থেকে এই পর্যন্ত শব্দে শব্দে বানান করা, এরপরে হচ্ছে এই 5 বারের যে পদ্ধতি, এই পদ্ধতিতে মস্ক করানো, এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যখন এইটা শেষ হবে 3 নম্বর কাজ হচ্ছে পুরা সূরাটাকে একবার মস্ক করিয়ে দেওয়া। সেটা এভাবে, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক্ষেত্রে ওই 5 বারের পদ্ধতি আয়াতে আয়াতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে 5 বার পড়তে হবে। এরপরে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এভাবে এই আয়াত 5 বার, প্রথম আয়াত 5 বার, দ্বিতীয় আয়াত 5 বার, এবারে এই 2 আয়াত মিলে 5 বার, এরপরে তৃতীয় আয়াত 5 বার, 3 আয়াত মিলিয়ে 5 বার, চতুর্থ আয়াত 5 বার, চতুর্থ আয়াত মিলিয়ে 5 বার, এভাবে করে শেষ পর্যন্ত। এই 5 বারের তারতিব যদি উস্তাদ পড়াতে পারে, উস্তাদের কষ্ট হবে ঠিকই, কিন্তু বাচ্চাদের মুখস্থ হইতে একটুও কষ্ট হবে না। তো আমি শুধু একবার করে, ভিডিও লম্বা যাতে না হয় এজন্য একবার করে আমি পড়িয়ে দিচ্ছি। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে আমরা দ্বিতীয় সূরায় চলে যাচ্ছি। একই নিয়মে আমরা উপরেরটা পড়াবো, আমি একবার মস্ক করে দিচ্ছি। সূরাতুল লাহবি মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে সূরায় চলে যাচ্ছি। সূরাতুল ইখলাস মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে ওই 3 পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এরপরে সূরা চলে যাচ্ছি।
সূরাতুল ফালাক মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد এরপরে সূরায় যাচ্ছি সূরাতুন নাস মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم এভাবে করে আমরা এই সূরাগুলোকে পূর্বের দেখানো পদ্ধতি অনুযায়ী বাচ্চাদেরকে মস্ক করাবো এবং মুখস্থ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দর্সগুলোকে আয়ত্ত করার তৌফিক নসিব করেন।